চারিদিকে যে অবস্থা হচ্ছে তাতে আর মনটা ভালোই থাকে না। কি করে যে মনটাকে শান্ত করব বুঝতে পারছি না। নমস্কার, সবাই কেমন আছেন? আমরা মোটামুটি আছি। মানে আমরা ভালো থাকলে তো ভালো থাকা না, সারা দুনিয়াটাকে ভালো থাকতে হবে। চারিদিকে যেসব খবর প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে দেখি, তাতে মনে হয় যে কী অবস্থা বুঝতে পারছি না। তো আজকে একটা নতুন রেসিপি ট্রাই করব। আমি অনেক দিন ধরে ইউটিউবে দেখছিলাম নতুন রেসিপি, বরিশালের একটা রেসিপি। আমি যদিও কখনো খাইনি, তবে ভাবছি আজকে ট্রাই করব। সারাদিন বিজি থাকি, রাত্রে যখন বাসায় আসি তখন আর এই রান্না টান্না এগুলো ভালো লাগে না। বাসা থেকেই তরকারি নিয়ে আসি, শুধু আমি ভাতটা রান্না করি। তো আজকে ভাবলাম যে এই নতুন রেসিপিটা ট্রাই করব। যেহেতু ইউটিউবে প্রতিদিন দেখি, আর ইউটিউবের বদৌলতে এখন আমরা অনেক জিনিসই দেখতে পাচ্ছি। তো আমি চিংড়ি মাছ আর পেঁয়াজ একসঙ্গে বেটে নেব। যদিও এগুলো মিক্সার গ্রাইন্ডারে দিলে ভালো হয়, তো আমি হাতে বেটে নিলাম। তো নতুন রেসিপি, নতুন তবে এই যে আমার রান্না করার ধরনটা একটু আলাদা হচ্ছে। কারণ হচ্ছে অন্য যেখানে দেখেছি সেখানে শুধু জলের মধ্যে হলুদ মরিচ দিয়েই রেসিপিটা করে, কিন্তু আমি একটু মশলা টশলা দিয়ে কষিয়ে নিয়েছি। কারণ আমার মেয়ে আমার সব জিনিস পছন্দ করে না, তার ভালো না লাগলে সে খায় না। তো আমি কষ্ট করে এগুলো করবো, বাট ও যদি না খায়, তার জন্য আমি এর মধ্যে নারকেল বাটা, আদা বাটা, পেঁয়াজটা সব দিয়েই মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম, যাতে একটু স্বাদ হয়। কারণ হচ্ছে সব জিনিস তো সবাই খেতে পছন্দ করে না, তবে জিনিসটা যে নতুন, যারা বরিশালে থাকেন তারা অবশ্যই এই বিষয়টার উপর জানবেন। কিন্তু যারা বরিশালে না থাকেন তারা হয়তো বা এই রেসিপিটা জানেন না, বা ইউটিউবের বদৌলতে আপনারা দেখেছেন। তবে আমি আজকে নতুন ট্রাই করব। আমি কখনোই খাইনি, আর আমার বাসাও কখনো কেউ খায়নি। তাই আমি আজকে বিকেলেই ভাবছিলাম যে বাসায় চিংড়ি মাছ আছে, তো ট্রাই করব। তো আমার এই রান্নাটা দেখে অনেকে হয়তো বা যারা বরিশালের, তারা তো অবশ্যই বুঝতে পারছেন যে আমি কি রান্না করতে চলেছি। অবশ্য আমার এই নিউ আইটেম দেখে নাও বুঝতে পারেন। হ্যাঁ, আমি হচ্ছি বরিশালের একটা পপুলার রেসিপি, চিংড়ি মাছের জলডোবা। চিংড়ি মাছটাকে বেটে তার মধ্যে মশলা টশলা দিয়ে চিংড়ি মাছটাকে মাখাতে হয়। এর মধ্যে তো তেল দিতে হয়, রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে মাখাতে হয়, এবং তারপর এরকম ফুটন্ত জলের ভিতরে, ফুটন্ত তরকারিতে ছেড়ে দিতে হয়, এবং সেটা আস্তে আস্তে ফুলে ওঠে। যদিও আমি টিভিতে দেখেছিলাম, ইউটিউবে দেখেছিলাম। এখন নিজে একটু প্রমাণ করলাম। নামানোর আগে একটু গরম মশলা আর একটু সরিষার তেল দিলে একটা ফ্লেভারটা সুন্দর আসে। এই যে আমার চিংড়ি মাছের রসডোবাগুলো একদম ফুলে ফুলে গেছে। তো ফাইনালি আমার রসডোবা এরকম হয়েছে। তো আজকে এ পর্যন্ত, আগামীতে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে নমস্কার।